একবার যদি এখানে কেউ পড়ে যায় সে আর উঠতে পারবে না। ভেতরে কিন্তু সুড়ঙ্গ পথ রয়েছে, এই সুড়ঙ্গ পথ দিয়ে যদি আপনারা যান অন্য একটি জায়গায় উঠে পড়বেন, কিন্তু আজ পর্যন্ত কেউ ট্রাই করেনি। রিসর্টের পরিবেশ খুবই সুন্দর, একদম পাহাড়ের কোলেই। আর আমার পিছনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু একটা একটা কটেজ। পুরুলিয়ার মানুষ কিন্তু এই মা কালীকে খুবই জাগ্রত বলে মনে করে, মায়ের আলাদাই মহিমা। আমি এখন আছি পুরুলিয়ার সুসাইড পয়েন্টে। দেখো কত গভীর, স্বর্গ স্বর্গ, একেই বলে স্বর্গ, শুধু একটুকু খুঁজে নিতে হবে। শীতের শেষ, বসন্তের শুরু, আর বসন্ত মানেই আমরা কিন্তু জানি পলাশ। আর এই পলাশের ছোঁয়া পেতেই আজ কিন্তু চলে এসেছি শাল পলাশের দেশ পুরুলিয়া। শীতের শেষে মাত্র 1200 টাকায় আজ আমি আপনাদের নিয়ে যাব শাল পলাশের দেশ পুরুলিয়া। থাকবো কুহুবুরু পাহাড়ের কোলে এক দুর্দান্ত ইকো রিসর্টে। 4 বেলা মনের মতন খাওয়া দাওয়ার সাথে পাবো ডিলাক্স রুমে থাকার সুবিধা। শুধু তাই নয়, ঘুরে দেখবো পুরুলিয়ার বিভিন্ন সাইট সিন ও সাথে দেখবো সুসাইড পয়েন্ট, পাতাল কুয়া ও পুরুলিয়ার জাগ্রত মা কালীর মন্দির। সবই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। কিন্তু প্রতিবারের মতন শুরুটা করব হাওড়া স্টেশন থেকে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। আর এখন আছি জমজমাট হাওড়া স্টেশনের বাইরে। ঘড়িতে সময় হচ্ছে এখন 9টা 10। আর আমি কিন্তু আজ হাওড়া থেকে 18011 রাত্রি 11:30টার চক্রধরপুর এক্সপ্রেস ধরে যেতে চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, মানে বুঝতেই পারছো দিনের দিন প্ল্যান হয়েছে, তাই টিকিট পাইনি, জেনারেলে যেতে হবে। তো চলো ভেতরে যাব, গিয়ে টিকিট কাটবো। রাতের ট্রেন, তাই টিকিট কাটার আগে রাতের খাবারটা স্টেশন থেকে কিনে নিলাম। রুটি, সাথে ছিল ডিম ভাজা। রাতের জন্য কিনে নিলাম রুটি আর ডিম ভাজা, এটাই খেয়ে ট্রেনে উঠবো। তবে ট্রেনে ওঠার আগে রাতের খাবারটা আমি স্টেশনেই খেয়ে নিলাম। 18011 রাত 11:35-এ চক্রধরপুর এক্সপ্রেস ধরে আজ যেতে চলেছি বড়াভূম স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎই ট্রেনে ওঠার আগে দেখা হয়ে গেল আমার খুব পছন্দের এক ইউটিউবার দাদার সাথে। যাচ্ছি একসঙ্গে কিন্তু পুরুলিয়া। রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক কথা হবে। চলুন, এখন কিছু বলবো না, পলাশের জায়গায় গিয়ে দেখাবো আপনাদের। একদম, চলুন যাওয়া যাক। রাতের ট্রেন, তাই তেমন কিছু আর দেখানোর নেই, তাই কোনো রকমে একটা জায়গা খুঁজে টান টান ঘুম। গুড মর্নিং ফ্রম বড়াভূম। চলে এসেছি পুরুলিয়া। তো চলে এলাম ফাইনালি বড়াভূম স্টেশন। পুরুলিয়া বেড়াতে গেলে কিন্তু আপনাদেরকে নামতে হবে এই বড়াভূম স্টেশন। বড়াভূম স্টেশনে নেমে দেখি স্টেশন থেকেই একটি গাড়ির ব্যবস্থা করেছিল রিসর্ট কর্তৃপক্ষ। সেই গাড়ি করেই চলে গেলাম রিসর্টের দিকে। এবারে পুরুলিয়ায় আমি থাকবো কুহুবুরু পাহাড়ের নিচে মাথাবুরু হিল ইকো রিসর্টে। আমার পিছনে রয়েছে কুকুবুরু পাহাড়, আর এই পাহাড়ের নিচেই আজ কিন্তু আমি থাকবো মাথাবুরু হিল ইকো রিসর্টে। চলে এসেছি রিসর্টের সামনে, একদম একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে পুরো রিসর্টটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। শীতের শেষ, বসন্তের শুরু, আর বসন্ত মানেই আমরা কিন্তু জানি পলাশ। আর এই পলাশের ছোঁয়া পেতেই আজ কিন্তু চলে এসেছি শাল পলাশের দেশ পুরুলিয়া। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুহুবুরু পাহাড়। আর এই পাহাড়ের একদম কোলেই বলতে গেলে এই রিসর্টটা। রিসর্টের পরিবেশ খুবই সুন্দর, একদম পাহাড়ের কোলেই। আর আমার পিছনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু একটা একটা কটেজ। এখানে কিন্তু টোটাল 6খানা কটেজ রয়েছে। দেখুন 1 2 3 4 5 6। এই কটেজের বাইরেটা কিন্তু বেশ সুন্দর। চলুন ভেতরে যাই, কটেজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বেশ সুন্দর সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠলাম। এই হচ্ছে আমার রুম। ওহো, এ কি রুম রে ভাই, তো স্বর্গ স্বর্গ। একটা কিং সাইজ বেড রয়েছে দেখতে পাচ্ছ, বেশ বড়, সুন্দর সাজানো গোছানো একদম। একটা ফ্যান রয়েছে, দারুণ দারুণ সুন্দর। ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, সেক্ষেত্রে ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য এখানে স্ক্যানার দেওয়া রয়েছে। একটা মিরর রয়েছে সামনে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানটা একটা জলের বেশ ফোয়ারা মতো করেছে, কিন্তু এখানে জল দেওয়া হয়নি। এতে প্রথমেই বললাম পলাশের শুরু, গাছে কিন্তু অলরেডি পলাশ ফুল ফুটে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই গাছটাতে পুরো পলাশ ফুল ভর্তি হয়ে গেছে। যে এটা হচ্ছে এনাদের রান্নাঘর,
আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ডাইনিং স্পেস। অলরেডি এখানে গেস্ট কিন্তু খাচ্ছে বসে। এখানে দুটো রুম রয়েছে দেখতেই পাচ্ছেন, আর এই দিকে রয়েছে 1 2 3 4 চারখানা রুম রয়েছে। এখানে 6খানা কটেজ, আর এখানে কিন্তু 4-5খানা মাড হাউস রয়েছে। যা বুঝলাম এই মাথাবুরু হিল ইকো রিসর্টে থাকার কোনো অসুবিধা নেই। কেমন লাগছে বলুন? দারুণ না? বিকেলটা কিন্তু বেশ ভালোই কাটবে এই দোলনায় দুলতে দুলতে। পিছনে পাহাড়টা দেখুন, উপভোগ করুন, দারুণ। একটু পরে দুপুরের ভুরি ভোজের ডাক এলো। এনাদের লাঞ্চে ছিল বেশ সুন্দর মেনু, ভাত, ডাল, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, মাছ ভাজা, মাছের তরকারি, চাটনি, পাঁপড় ও শেষ পাতে ছিল টক দই। জমিয়ে একটা লাঞ্চের পরে রিসর্টে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যাম থেকে বিকেলে সূর্যাস্ত দেখতে, সাথে ছৌ নাচ ও চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম ঘুরে দেখতে। পুরুলিয়ার বিখ্যাত সেই ছৌ নাচ সত্যি অসাধারণ সুন্দর, আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন এখান থেকে বেরিয়ে যাই খয়রাবেড়া ড্যামের দিকে। তো অবশেষে এসে পৌঁছে গেছি কিন্তু খয়রাবেড়া ড্যাম। এখানে যখনই আসি না কেন ভীষণ ভালো লাগে, কারণ দেখো কত সুন্দর প্রকৃতি। এই জায়গাটা অসাধারণ সুন্দর, দেখো কত সুন্দর ড্যাম, আর চারিদিকে শুধু পাহাড়। আর আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরুলিয়ার সবথেকে হাইয়েস্ট পিক চেমটাবুরু পাহাড়। দারুণ। রিসর্ট থেকে বিকেলবেলাটা তোমরা এখানে চলে আসতে পারো, এখান থেকে সানসেটটা দারুণ লাগে। খয়রাবেড়া ড্যাম ঘুরে ফেরার পথে ঘুরে দেখলাম পুরুলিয়ার বিখ্যাত সেই মুখোশ গ্রাম। এখন আমি আছি চড়িদা গ্রামে, যাকে আপনারা মুখোশ গ্রাম নামেও চেনেন। এটা পুরুলিয়ার খুব বিখ্যাত একটি গ্রাম। এখানে প্রতিটা বাড়িতে বাড়িতে মুখোশ তৈরি হয়। আপনারা দেখাই একটু, এই দেখুন এই দাদা করছে এখন মুখোশ। কেমন প্রাইস আছে? এটা আপনার ডিপেন্ড করছে যে সে মানে যে কনজিউমার রয়েছে সে কি মতো প্রোডাক্ট নিতে চায়। আচ্ছা, যেমন আমাদের স্টার্টিং রেঞ্জ রয়েছে 60 দিয়ে, 60 টাকা থেকে। হ্যাঁ, যেমন এগুলো হচ্ছে। আচ্ছা, এইগুলো মানে প্রতিটা মুখোশ কিন্তু কাগজ দিয়ে তৈরি, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন, ভাঙবে না। তো আমি বলবো যদি আপনারা পুরুলিয়াতে আসেন, আর মুখোশ গ্রাম তো আসতেই হবে আপনাদেরকে, এলে কিন্তু আপনারা গাঙ্গুলি মুখোশ হাউস থেকে ঘুরে যাবেন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মুখোশ বিক্রি হচ্ছে। দাদা নিজেও তৈরি করছে, দাদার মাও তৈরি করেন, মানে বুঝতেই পারছেন। আর খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন, মাত্র 7 টাকা থেকে কিন্তু। চড়িদা গ্রাম ঘুরে রিসর্টে ফিরলাম। রাতের পরিবেশ একদম অন্য রকম, হালকা ঠান্ডা ও সাথে ঝিঝি পোকার ডাক, বেশ মায়াবী লাগছিল। সেদিন রাতে ভাত, ডাল ও গরম গরম চিকেন কষা খেয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া, পলাশের দেশ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বেশ ভালোই লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, বেশ হালকা ফগি ওয়েদার রয়েছে, ঠান্ডাও রয়েছে হালকা, বেশ ভালো লাগছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই পাখিদের কিচিরমিচির চারিপাশে, বাপরে বাপ। সকাল সকাল এরকম একটা রিসর্টে থাকলে না, মানে পাখির ডাকেই তোমার ঘুম ভেঙে যাবে, এত সুন্দর। লাল পলাশের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এথাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। পুরুলিয়া এলে অবশ্যই আমি বলবো মাথাবুরু হিল রিসর্টে আসার জন্য, কারণ হচ্ছে এখানে এনারা নিজেরাই চাষ করেন, একদম অর্গানিক খাবার দাবার আপনাদেরকে দেবে। দেখতে পাচ্ছেন আলু তুলছে, এখন দেখাই তোমাদেরকে একটু। এই দেখো এই দাদারা এখন আলু তুলছে, এই যে নিজেদের চাষে আলু একদম, এই দেখো, ওরে বাবা গাছে লেগে আছে আলু, এই দেখো একদম চাষের আলু। আর এদিকে রয়েছে বাঁধাকপি, এই দেখো এই বাঁধাকপি। আর এই গাছটাতে পুরো ভর্তি কুল খাওয়ার লোক নেই, নিচে পড়ে গড়াগড়ি খায়। এই রিসর্টে কি নেই সবই রয়েছে। এরকম একটা রিসর্ট পেলে 1-2 দিন আরামসে কাটানো যায়। আমার পিছনে এই গাছটা দেখুন, রিসর্টের মধ্যেই রয়েছে পলাশ গাছ, পলাশ ফুল পুরো ভর্তি হয়ে রয়েছে। সকাল সকাল দেখুন কত পলাশ ফুল গুড়িয়েছে, দেখুন একবার, এক চুবড়ি প্রচুর পলাশ হয়ে রয়েছে। এটা তো আর কলকাতায় পাই না। চলো সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা এখান থেকে মাথা পাহাড়ে উঠবো, তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো ভিডিওর। চলো আগে ব্রেকফাস্টটা করি।
সকালের ব্রেকফাস্টে লুচি, আলুর দম ও সাথে ডিম ভাজা খেয়ে বেরিয়ে পড়লাম মাথা পাহাড়ের উদ্দেশ্যে। দেখব পাতাল কুয়া, মা কালীর মন্দির ও সুসাইড পয়েন্ট। জঙ্গলের মধ্যে দিয়ে এখন কিন্তু আমি যাচ্ছি মাথা পাহাড়ে, একদম উপরে উঠবো। ওপর থেকে কিন্তু তোমাদেরকে ভিউটা দেখাবো। উপরে একটা মন্দিরও রয়েছে শুনেছি, কখনো যাইনি, এই ফার্স্ট টাইম। এর আগে পুরুলিয়াও যতবারই এসছি না কেন দেখেছি বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, এইসব। পুরুলিয়ায় এবারে একদম নতুনত্ব তোমাদের কিছু দেখাবো, চলো। এরপরে পুরুলিয়া এলে অবশ্যই এই ছোট্ট ট্রেকটা করবেন, একটা আলাদাই অভিজ্ঞতা হবে। রিসর্টের এই দাদা আমাকে নিয়ে যাচ্ছে মাথা পাহাড়ের ওপরে। ওপরে রয়েছে মা কালীর মন্দির, দর্শন করতেই হবে। দাদা তোমরা যাও তো নাকি এর আগে? হ্যাঁ, আমাদের মন হলে আমরা চলে যাই। আচ্ছা, তো চলো, আমারও মন হয়েছে এখন উপর থেকে ঘুরে আসি। স্বর্গে যাচ্ছি, স্বর্গে। এটা হচ্ছে স্বর্গের পথ। দেখো বন্ধুরা, দেখো পুরুলিয়ার একদম অজানা অচেনা একটা জায়গা, এই হচ্ছে সুইসাইড পয়েন্ট। আমি এখন আছি পুরুলিয়ার সুসাইড পয়েন্টে। দেখো কত গভীর পুরুলিয়ার এই জায়গাটা, হয়তো তোমরা আগে কখনো দেখোনি। দেখো স্বর্গ, স্বর্গ, একেই বলে স্বর্গ। ফাইনালি পৌঁছে গেছি পাহাড়ের উপরে মা কালীর মন্দিরে। এই দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে মা কালীর মন্দির। চলো মায়ের দর্শন করে আসি। যদি আপনারা মাথা পাহাড়ে ওঠেন অবশ্যই কিন্তু এই মায়ের দর্শন করবে। মায়ের দর্শন হয়ে গেল, চলো তোমাদেরকে এবার আশেপাশে জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখাই। পাহাড়ে ওঠার সময় কিন্তু খুব কষ্ট হচ্ছিল, এই মায়ের দর্শন করার পরে সব কষ্ট দূর হয়ে গেল। প্রকৃতির একই রূপ, সত্যি না দেখলে বিশ্বাসই করতাম না। অদ্ভুত। দেখুন কোথায় আছি, স্বর্গে আছি, স্বর্গে। পুরুলিয়ার মানুষ কিন্তু এই মা কালীকে খুবই জাগ্রত বলে মনে করে, তাই আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা এলে ঘুরে দেখো। এই মন্দিরে এলে একটা অদ্ভুত জিনিস আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু রয়েছে পাতাল কুয়া। এই যে, ওরে বাপরে বাপ, বিশাল গভীর, ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যাওয়া যায়। এ দেখুন, এই হচ্ছে পাতাল কুয়া, যার ভেতর দিকে সুড়ঙ্গ পথ রয়েছে। এখানকার মানুষরা মনে করে এখান থেকে সুড়ঙ্গ পথ দিয়ে যাওয়া যায়, অন্য কোনো জায়গায় ওঠা যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ ট্রাই করেনি। বেশ ভয়ঙ্কর পাতাল কুয়া। মায়ের দর্শন হয়ে গেল, এখানে অনেকক্ষণ সময় কাটালাম। এবার নিচে চলে যাই, সোজা রিসর্টে যাব। চলো দাদা, চলো। সমস্ত কিছু ঘুরে আমরা আবার রিসর্টে ফিরে এলাম। রিসর্টে ফিরে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল আগের দিনের মতোই সমস্ত মেনু। এবার আপনাদের বলে দিই, যদি আপনারা এই রিসর্টে আসেন কত কি খরচ পড়বে আপনার। যদি আপনারা এই কটেজগুলোতে থাকেন তাহলে আপনাদের কিন্তু 1450 টাকা করে থাকা খাওয়া মিলিয়ে পড়বে এক একজনের। আর যদি আপনারা এই মাড হাউসে থাকেন সেক্ষেত্রে খরচ পড়বে কিন্তু 1250 টাকা করে থাকা খাওয়া পার ডে পার হেড। পলাশ কিন্তু ফুটে গেছে, আর বেশি দেরি করবেন না, চলে আসুন একদিন বা দুদিনের ছুটিতে, ঘুরে দেখুন পুরুলিয়া, আর থাকুন কিন্তু এই মাথাবুরু হিল ইকো রিসর্টে। আমার তো ঘুরে দেখা হয়ে গেল এই পুরুলিয়া, আপনারা কেন দেরি করছেন? চলে আসুন চটপট আর ঘুরে দেখুন পুরুলিয়া। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু।